জনাব তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। কারণ বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এই সদর আসনটি নিজস্ব বলা যায়। কারণ জনাব তারেক রহমান বা জিয়া পরিবারের সাথে বগুড়ার মানুষের আত্মার সম্পর্ক। সবাই মানুষ মনে করে বিএনপি মানে বগুড়া সদর 6 আসন। সেই ক্ষেত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান ভোটে নির্বাচিত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছেন বগুড়া সদর 6 আসন ছেড়ে দিয়েছেন। রাজনীতির প্রেক্ষিতে বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশাকে উনি এই আসনটি ছেড়ে দিয়েছেন এবং তাকে মনোনীত করেছেন জাতীয় সংসদ পদপ্রার্থী। আমি প্রত্যাশা করি বগুড়া জনগণ ধানের শীষ মার্কায় বিপুলভাবে ভোট দিবে এবং ভোটে জয়যুক্ত হবে এবং জনাব তারেক রহমানের যে কাজগুলো বগুড়ার উন্নয়নের জন্য উনি যে কাজ করবেন, এটি পরবর্তী নেতা হতে যাচ্ছেন আমাদের নেতা জনাব রেজাউল করিম বাদশা। তার হাত ধরেই গত 17 বছর বগুড়া জেলা যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, এই বঞ্চিতটাকে উনি আগায় নিয়ে যাবেন এবং বগুড়া জেলার উন্নয়নের জন্য আমি বগুড়াবাসীর কাছে দাবি রাখবো, প্রত্যাশা করব যেন তারা বিপুল ভোটে ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমাদের যে 17 বছরে আমরা দেখেছি যে আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা যারা চাকরি আছেন, তারা যখনই তাদের জিজ্ঞাসা করা হয়েছে আপনার বাড়ি কোথায়, যখনই তারা উত্তর দিয়েছে আমার বাড়ি বগুড়ায়, বলেছে আপনারা এখন আসতে পারেন। এই যে আমাদের একটা 17 বছরের একটা বঞ্চনা হয়েছে, আমাদের ভাই বোনেরা তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, আমরা ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হয়েছি, আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এই সুযোগ সুবিধা থেকে যাতে আমরা আর বঞ্চিত না হই, এই জন্য আমি বগুড়ার আপামর জনসাধারণের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং আমার নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। জনাব রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়া মানেই আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভোট দেওয়া। সম্মানিত বগুড়াবাসী, আপনারা জানেন যে তারেক রহমান আমাদের বগুড়াকে কতখানি ভালোবাসেন। জনাব তারেক রহমান বগুড়াতে যখনই আসতেন, বগুড়ার আনাচে কানাচে উনি ঘুরে বেড়াতেন এবং সকলের সঙ্গে দিন মজুর, কৃষক, শ্রমিক, জনতা সবার সঙ্গে কথা বলতেন, তাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। এখনো উনি ঢাকা থেকে সবার খোঁজ খবর নেন। কারো কোনো সমস্যা হলে, কারো কোনো অসুখ বিসুখ হলে আমাদের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাসায় লোক পাঠিয়ে দিয়ে তাদেরকে তার চিকিৎসার জন্য নিশ্চিত সেবা প্রদানের ব্যবস্থা করেন এবং যে কোনো সমস্যায় আমাদের প্রধানমন্ত্রী আমাদের পাশে থেকে আমাদের নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছেন। তাই আমি প্রত্যাশা করি তার প্রতিনিধি আমাদের যোগ্য নেতা জনাব রেজাউল করিম বাদশা সাহেব ধানের শীষ মার্কায় ভোট পেয়ে বিপুল ভোটে ভোট পেয়ে উনি জয়যুক্ত হবেন এবং আমাদের নেতার যে স্বপ্ন, আমাদের বগুড়াবাসীর যে স্বপ্ন, এটাকে উনি আগায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা গত 17 বছর আমাদের বগুড়ার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, আমাদের চিকিৎসা সেবার উন্নয়ন হয়নি, আমাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের বগুড়া পৌরসভায় জনাব রেজাউল করিম বাদশা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে। তখন দেখা গেছে বগুড়া পৌরসভার যে বরাদ্দ আসে, আমাদের বগুড়া পৌরসভা সবচেয়ে বাংলাদেশের মধ্যে বড় পৌরসভা, এখানে 21টি ওয়ার্ড আছে। এখানে দেখা যায় যে ক্যাজুয়াল বরাদ্দটাই সরকার ওই সময় দিয়েছিলেন, অর্থাৎ একটা ছোট পৌরসভা যে বরাদ্দ পায়, এই বগুড়া পৌরসভা ওই একই বরাদ্দ পায়। এই একই বরাদ্দ 70-80 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে 21টি ওয়ার্ডের জন্য। এটা অত্যন্ত অপ্রতুল, এটাতে কোনো কাজই করা যায়নি। তাই হয়তো আমাদের রেজাউল করিম বাদশা সাহেব যখন মেয়র ছিলেন, তখন উনি ওনার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু উন্নয়ন করতে পেরেছেন, অনেক উন্নয়ন করেছেন, কিন্তু সরকারের সহযোগিতা পেলে উনি আরো উন্নয়ন করতে পারতেন। এটি আমরা দেখতে পারিনি বা হয়, এই জন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা প্রত্যাশা করি জনাব রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উনি যদি সদর আসন থেকে এমপি নির্বাচিত হন, তাহলে ইনশাআল্লাহ উনার যে বাকি কাজগুলো আছে, এই কাজগুলো উনি এগিয়ে নিতে পারবেন এবং আমাদের বগুড়াবাসীর সার্বিক চাহিদা উনি পূরণ করতে পারবেন বলে আমরা প্রত্যাশা করি এবং আমরা দোয়া করি যেন মহান আল্লাহ পাক আমাদের নেতা জনাব রেজাউল করিম বাদশাকে সুষ্ঠু, সুন্দর এবং দীর্ঘ হায়াত দান করেন এবং বগুড়াবাসীর উন্নয়নে ওনার বাকি জীবনটার জন্য উনি কাটাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।